গাজা ও রাফায় চলমান গণহত্যা বন্ধসহ ৫ দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা। শিশু, নারী এবং সাধারণ মানুষসহ মসজিদ, হাসপাতাল কোনো কিছুই রেহাই পায়নি ইসরায়েলের হামলা থেকে। জাতিসংঘ, ওআইসি সহ বিভিন্ন আঞ্চলিক সংস্থা ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ না করায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। সুমন মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। গাজা ও রাফায় মানবতা বিরোধী অপরাধে ইসরায়েলি সেনার নৃশংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। গাজা উপত্যকা আজ কেবলই মৃত্যু উপত্যকা। মঙ্গলবার সকালে গাজায় গণহত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষকদের ব্যানারে ঢাবির অপরাজেয় বাংলায় অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান শিক্ষকরা। ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার তীব্র প্রতিবাদ জানান তারা। বলেন, ন্যূনতম মানবাধিকার পাচ্ছেন না গাজা ও রাফার মানুষ, যা ইসরায়েলের মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা যখন দেখছি ছোট শিশুর ছিন্নভিন্ন দেহ, আমরা তো স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। আমাদের ঘরেও সন্তান আছে, আমরা তো এই কষ্টটা আসলে আমরা সহ্য করতে পারছি না। যারা বিভিন্ন দেশের দায়িত্বপ্রাপ্ত বা যারা রয়েছেন তারা অবিলম্বে এই বিষয়টাকে অ্যাড্রেস করবেন, কারণ এই ধরনের গণহত্যা, এই মানবতা বিরোধী অপরাধ আসলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। নিশ্চয়ই একদিন এই প্যালেস্টাইন স্বাধীন জাতি গোষ্ঠী হয়ে এই বিশ্বের বুকে আমাদের মতো একটি পতাকা সমুন্নত রাখবে। এ সময় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দৃষ্টি আকর্ষণ করে সংস্থাগুলোকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। জাতিসংঘ, ওআইসি, আরব লীগ এবং আরো বহু আঞ্চলিক সংস্থা রয়েছে এবং মানবাধিকারের প্রশ্নে সবাই সজাগ, অথচ আমরা ফিলিস্তিনির ব্যাপারে তাদের যে ভূমিকা, সেই প্রশ্নবিদ্ধ ভূমিকা, সেই ভূমিকার প্রতি আমি ধিক্কার জানাই তাদেরকে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পাশাপাশি ৫ দফার দাবি উপস্থাপন করা হয়। জাতিসংঘের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব হলে আজকের মধ্যে এই গণহত্যা বন্ধ করে তাদের বাঁচার অধিকার দিয়ে দ্বিরাষ্ট্রিক সমাধান করে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করবে। ইসরায়েলের নৃশংসতা নিয়ে বিশ্বের শক্তিধর রাষ্ট্রের সাধারণ মানুষরা প্রতিবাদ করলেও সরকার প্রধানরা নিশ্চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বক্তারা। আরেকটি দাবি রয়েছে, স্বাধীন ফিলিস্তিনের। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।